সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপ খেলতে না পেরে ক্রিকেটাররা হতাশ বলেও জানান তিনি। এদিকে বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন, এক বিশ্বকাপ না খেললে তেমন কিছুই হবে না। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। এভাবেই টি-20 বিশ্বকাপে না খেলার বিষয়ে জানিয়েছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা। যদিও পরে নিজের বক্তব্য থেকে সরে আসার কথা জানালেও ততক্ষণে টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল সাবেক ক্রীড়া উপদেষ্টার বক্তব্য। এতদিন বিসিবি এসব নিয়ে নিশ্চুপ ছিল। বিশ্বকাপ না খেলতে পারার হতাশা প্রকাশ করার সাহস তখন কেউই দেখায়নি। এবার মুখ খুললেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জানালেন, ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার জন্য উদগ্রীব ছিল। তাহলে উনি খারার উপর এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে, এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি। পারভেজ ইমন, সাইফ হাসানদের ছিল প্রথম বিশ্বকাপ। এই আসলে অংশগ্রহণ করতে না পারার হতাশা তাদের ছিল বেশি। একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 4-5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পারছি, ওইটাই বেশি। বিসিবি পরিচালক আসিফ আকবর বিষয়টি বড় করে দেখতে চান না। তার মতে, একটি বিশ্বকাপ না খেললে তেমন কিছুই হবে না। এই বিশ্বকাপ কিন্তু শেষ বিশ্বকাপ না যে একদম কেয়ামত হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে একটা ইভেন্ট, 2 বছর পর হয়। আগামী বছর মূল বিশ্বকাপ আছে, এর মধ্যে অনেকগুলো টুর্নামেন্ট আছে। একটা বিশ্বকাপ হাওতাশ করার কিছু নেই। এদিকে বিসিবি সভাপতি এখনো অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সরকার থেকে গ্রিন সিগন্যাল না পাওয়ায় এখনো ফেরার টিকিট কনফার্ম করেননি তিনি। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।